চলো এখানে মশান লাগাবো, মশান লাগিয়ে দেখবো। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আমাকে দেখা যাচ্ছে না, আমি ফাঁকা অন্ধকার হয়ে গেছি, দেখছো? তো বেশ এই জায়গাটা কি, জায়গাটার নাম আমি বলতে পারছি না, কারণ সরকারি জায়গা তো, এই জন্য বলতে পারছি না। শব্দ হচ্ছে একটা, শব্দ হচ্ছে, শব্দ। এখানে মশান লাগাবো, এখানে এখানে জায়গা আছে, এখানে ফোকাস নিচ্ছে না, দেখেছো? এখানেও ফোকাস নিচ্ছে না, এরকম অবস্থা, অন্ধকার হয়ে রয়েছে। এখানে মশানটা, এখানে কেটু মিটারটা একবার জ্বালিয়ে দেখি, দেখি তো। কেটু মিটারটা জ্বালিয়ে দেখবো একবার। এই যে ইএমএম মিটারটা জ্বালিয়েছি, ইএমএম মিটার। দাঁড়া, শব্দ উপরে, উপরে চাল আছে, চালের শব্দ হচ্ছে, চালের শব্দ উপরে। দেখেন নেপালাম, তোমার জ্বালাবো। যদি এখানে কেউ আছো তাহলে একটা বা দুটো লাইট জ্বালাও, জ্বালিয়ে বোঝাও যে আছো, বোঝাও। খুব প্রভাব পড়ছে কিছু। এইখানটা আমি বসবো, এই জায়গাটায়, আর ওখানে মোশনটা লাগাবো, লাগিয়ে দেখবো, দেখবো যে ওদের গাড়ে কত দম, কত দম দেখবো আজকে। আসলে কি মানে এক হাতে দিয়ে ধরে তো দূরে, শব্দ করে লাভ আছে রে বাড়া। যদি শব্দই করতে হয় তাহলে আবার আমার সামনে আয়, তাহলে বুঝবো গানে জোর চোর দম আছে। শব্দই করে যাবি এবার, আর কিছু করতে পারবি না। যেহেতু লাইটটা জ্বালাতে পারছি না, মোশনটা জ্বালাবার আগে একবার নীল যেটা জ্বালাই, দেখি জঙ্গল, দেখি এখানে, দেখি কি আছে। যদি আমি ছাড়া এখানে আর কেউ থাকে, আপনারা থাকেন, সরি আমি আপনি, তাহলে এই যে লাইটটা জ্বলছে সামনে দিয়ে পাস করতে পারবেন? সম্মানের সাথে বলছি, সম্মানের সাথে বলছি, এই লাইটটার পাশ সামনে দিয়ে যেতে পারবেন? সম্মানের সাথে বলছি, এই লাইটটার পাশ দিয়ে যেতে পারবেন? সামনে দিয়ে গেলে পরে এখানে এটা জ্বালিয়ে লাভ নেই, এখানে মোশন দেবো। কি রে, 18 বছরের বাচ্চা ছেলে বা মেয়ে আমার ভিডিও একদমই দেখবে না, আমি বারবার কিন্তু সতর্ক করে দিচ্ছি তোমাদের। আমি লিখে দিই না, আমি মুখে বলে দিই। এখানে মোশনটা লাগিয়ে দেখবো, মোশনটা এইখানে লাগাবো,
মশানটা এইখানে লাগাবো। কি আছে, মাটি নাকি আছে? থাক, সরে আসলাম। আমি এখানে বসবো, এইটার উপর বসবো। নেব না, হ্যাঁ, কথা শুনবি। আচ্ছা, আমি সম্রাট। আমি ছাড়া এখানে আপনাদের কেউ যদি থাকেন, 1 জন 2 জন 5 জন 7 জন 8 জন 20 জন কি 1 জন, তাহলে তবে আপনাদের এই উপস্থিতিটা বোঝাতে পারবেন। সামনে একটা সাদা লাইট আছে, লাইটটা জ্বালিয়ে বোঝাতে পারবেন। ওর সামনে গেলে ওইটা জ্বলে উঠবে, জ্বলে উঠলে বুঝবো হ্যাঁ, যে কোনো ভূত পেত আত্মা জিন পরি যে কেউ থাকুন না কেন, এই সামনে যদি যান বা সামনে দিয়ে ক্রস করেন, তবে লাইটটা জ্বলে উঠবে। জ্বালিয়ে বোঝাতে পারবেন? আমি ওপেন চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ করছি। দেখুন, বেশিক্ষণ সময় নিতে পারবো না। আপনাদের উপস্থিতিটা বোঝাতে পারবেন? আচ্ছা, আপনাদেরকে আমি এত খিস্তি মারি, এত বাজে কথা গালাগালি করি, তারপরেও আপনারা কেন আপনাদের উপস্থিতি বোঝেন না কেন বলুন তো? তুই করে বলি, সবাই তো বলে নাকি আপনারা আছেন, আত্মা আছে। তা কোথায় বালের আত্মা কোথায় আছে? তা যদি আত্মা থাকে তাহলে এটা জ্বালিয়ে দেবো যাক। উপরে টুংটাং আওয়াজ করে কী হবে? ওই সামনে আসুন, আসুন, তাহলে বুঝবো। এখানে ক্রস করলেও তো হবে, বুঝবো। আরে ভয়ের কিছু নেই, আমি কিছু করতে আসিনি, তাড়াতেও আসিনি। আমি শুধু জানতে এসেছি, অনেক জায়গায় বলে আত্মা আছে, আলবাল ছাল আছে। আমি তাই দেখতেছি যে বালের আত্মাদের দেখতে এসেছি, কোন বালের আত্মা আছে এখানে দেখব। যদি থাকিস, তুই বলছিস যে কোনো আত্মা থাক, পরি থাক, যে কোনো জিনিস থাক, ভূত থাক, এটা জ্বালিয়ে বোঝা। আয় সামনে আয়, বাপের বেটা হলে আয়। শব্দ করে লাভ নেই, উপরে শব্দ করে লাভ আছে? নিচে নাম, আয় না রে, জ্বালা না রে, কতক্ষণ ওয়েট করবো রে, আর ভালো লাগছে না রে, সারা রাত্রি জেগে জ্বালা। আচ্ছা, তোরা কি বানা আছিস? সবাই তো বলে তোরা নাকি আছিস এই পৃথিবীতে, তোরা আছিস? যদি থাকিস তাহলে এসে যা, আয় না রে, একটু জ্বালিয়ে বোঝা না। তোদের আমি এত বাজে বাজে কথা বলছি, খিস্তি মারছি, তারপরেও তোরা আসছিস না। একটু বোঝা না, তাহলে বুঝবো যে হ্যাঁ আছিস। কেন বানা, ওখানে কি শব্দ করে লাভ আছে? বানা এখানে ডাকছি, এখানে আয় না বানা। গানে যদি দম থাকে বুঝবো হ্যাঁ, আয় না রে, বোঝা না, দেখা না, লাইটটা জ্বালা না। দেখ, আমি গেলে তোদের তুই করে বলছি, তোদের মধ্যে যে যদি ভূত পেট আত্মা, যদি পেতনি ফেতনি যা থাকিস তোরা, এবার জ্বালিয়ে দেখা তো। হ্যাঁ, টিক টিক করলো, তার মানে আছিস। যদি আছিস তো জ্বালিয়ে দেখা। আমি জানি তো, এসএম যেখানে যাবে না, সেখানে পেছন ফেটে যাবে। এসএম গাইড যেখানে যাবে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যারা এসব বলে, সব ফালতু কথা বলে। একখানা তো
তো গাইস একখানা চ্যানেল আছে, তখন দেখি জলে কিনা দেখি, তোরা আয়, তোর তোর দল বেঁধে আয় না, জ্বালা দেখি। তো গাইস একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম আমি পরে একবার বলবো তোমাদের, আমি বসে বলবো। ও শুধু দেখা বলে, ও দীঘা নিয়ে পড়ে, জানি না ওর দীঘার পেছনে, জানি না ও দীঘা ওর পিছনে কতটা বাস দিয়েছে। দীঘা, পুরী, বকখালি, তারাপীঠ, এই 4টে জায়গা নিয়ে ও হন্টেড হোটেল, আমি গিয়ে করেছি, আমি গিয়ে ও করেছি, আমি গিয়ে বাল ছিঁড়েছি। তুমি তুমি যে কত ছিঁড়েছো সেটা জানা আছে। তো গাইস আমি যদি চাইতাম, এটা আমি যে কোনো কাউকে সাজিয়ে আমি সাইডে নিয়ে চলে যেতাম, তাহলে ওটা জ্বলে উঠতো। এই যে দেখো, আমি যদি এখানে এরকম কোনো কাউকে করতাম, এখানে গেলে এটা জ্বলে উঠবে। দেখো, এই যে জ্বলে উঠলো, কিন্তু আমি তা করিনি, কারণ আমি যেটা সত্যটাকে আমি তুলে ধরতে চাই, যে কিছু নেই সেটাই তুলে ধরতে চাই, কিছু যে নেই, এই যে নিভে গেল, যদি থাকে। আবারও বলছি, যদি কোনো ভূত, आत्मा बोले जाए, आत्मा तो हिंदी तो बोलची, अगर कोई भूत प्रेत आत्मा अगर हो तो मेरे सामने सादा एक लाइट है, वो जलाकर दिखाओ, बुझाओ, जो तुम लोग हो इस। अरे ऊपर आवाज करे लाभ नहीं, नीचे नीचे ना, ऊपर गाइस टीन আছে, ऊपर टीन আছে, समझाओ, अगर हो तो समझाओ, तो हम समझ लेंगे तुम लोग हो। अगर जलाकर हमको दिखा दोगे तो समझ लेंगे, कोई भी हो तो। अरे কতক্ষণ বসবো রে, দেখ না রে, তোরা যে পারিস তুই জানা না, এতক্ষণ যা কষ্ট দিস না, আমাকে তো কষ্ট দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আমি বন্ধু মনে করে তুই আমার ওইখান দিয়ে লাইটটা রয়েছে, সাদা লাইটটা ওখানে যা। যদি কোনো ভূত আত্মা কেউ থাকে, ভূত বললে তো কি, ভূত আত্মা আত্মা টাত্মা যা আছিস বানা, তোরা তোদের গোষ্ঠী শুদ্ধ নিয়ে আয়, নিয়ে এসে জ্বালা দিয়ে। ডাকছি তো আমি, আয় 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 আয়, আহ 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 আহ, ডাকছি তোদের, আয় 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 আয়। আচ্ছা আমি যে এত খিস্তি মারছি, তোদের তুই করে কথা বলছি, এটা তোদের মনে হচ্ছে না যে খারাপ লাগছে না? আর নিচে নামতে কি পিছনে ভয় লাগছে নাকি? বানা উপরে খালি ফটফট করে শব্দ করছিস, বানা যদি ক্ষমতা বাপের বেটা যদি সত্যি যদি হয়ে থাকিস বা আত্মা হয়ে থাকিস, নিচে আয়, দেখা জ্বালিয়ে। কতক্ষণ করবো? তো গাইস ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে, কারণ আমার ভিডিও সবসময় লংই হয়। তাতে তোমরা কেউ দেখো কি না দেখো আমি জানি না, কমেন্টটা অবশ্যই করবে, শেয়ার করবে না করবে সেটা তোমাদের ব্যাপার। সাবস্ক্রাইবটা করে দিও, লাইকটা করে দিও, আর কমেন্টে জানিও। লাইটটা তো জ্বলছে না, অসুবিধা হচ্ছে। তো গাইস সেটা দিয়ে আসে চালাতে হবে। হাই আয় আয় বালটা, যদি থাকিস সেখানে আয়, জ্বালা। আচ্ছা মহিষাসুর যদি থাকিস তুই জ্বালা, তোর নাকি অনেক শক্তি। কি এটা? লাইটটা না আমার এত গন্ডগোল করছে। রাতের পাখি টাকি হবে হবে, কারণ রাত্রিবেলা পাখিরা এরকম আওয়াজ করে। লাইটটা জ্বলছে না, অন্ধকার হয়ে আছে।
মোশনটা রাতের পাখি, রাতে এই পাখিগুলো ডাকে। এই এখানে এসছি, জ্বলে গেছে। তা এখানে এসছি আমি, জ্বলে গেছে। তা চালা না। নেমে গেছে। চুপচাপ চুপচাপ আওয়াজটা শুনি। লাইটটা জ্বলছে না, লাইটটা ফোকাস নিচ্ছে না। এই যে লাইটটা, এই যে রাতে এগুলো জলে, রাত্রে এগুলো গাছে থাকে। এটা জ্বলে গেছে। কিছু পাস করেছে নিশ্চয় এখান থেকে। আমি এখানে এসে জ্বলে গেছে। এতটা দূর থেকে জ্বলে গেছিস আমি। আচ্ছা, যদি থাকিস তাহলে আরেকবার জ্বালা তো, জ্বালা। আমি এখানে না, এখান থেকে জ্বলবে না। আচ্ছা গাইস, ভিডিওটা একটু লং হবে। যদি আমি বলছি, আরে এদিকে আয় মা, এদিকে পক পক করে ঢুকছে। আরেকবার জ্বালিয়ে বোঝাতে পারবেন কেউ যদি থাকেন? আর কেউ যদি থাকেন, নিকুচি করেছে। কেউ থাকিস, জ্বালিয়ে বোঝা, বোঝা জ্বালিয়ে। আমি ওদিকে ঘুরেছি, ওটা জ্বলেছে। এগুলো হচ্ছে রাতের পাখি গাইস, এগুলো ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, যদি কোনো এখানে আত্মা বা কিছু উপস্থিত থাকিস, তুই করে বলছি, আয় তো, আবার জ্বালা লাইটটা, জ্বালা দেখবো, বুঝবো। জ্বালা লাইটটা। আমি ওদিকে ঘুরিয়েছি, লাইটটা জ্বলে গেছে। তো গাইস, আমি এখানে কিন্তু কোনো 2 নম্বরই নেই। আমি লাইটটা জাস্ট ওদিকে ঘুরিয়েছিলাম এরমভাবে। নিচ্ছে না লাইট। আবারও বলছি, কোনো কেউ যদি থাকিস, আত্মা, ভূত, পেট, যা আছিস, জ্বালা না রে। আরেকবার ওপেন জ্বালা তো দেখি। আমি ওই দিকটা গেছি, জ্বলিয়ে দিয়েছিস সেদিনের মতো। তুই থাকিস তাহলে জ্বালা, তাহলে বুঝবো হ্যাঁ আছিস, বাপের বেটা আছিস, বুঝবো। জ্বালা, চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি, তোরা নেই। যদি থাকিস তাহলে জ্বালিয়ে বোঝা। আমাকে বন্ধু মনে করে তো থাক, জ্বালা দেখি। তোদের ক্ষতি করতে আসেনি, কিছু করতে। যদি থাকিস জ্বালা। বানাটা কি এটা করছে? জ্বালা না রে, বোঝা না রে, লাইটটা একটু জ্বালা না, বোঝা না। জ্বালা, ঠিক আছে, তোদের জ্বালাতে হবে না। তোদের বালের উপস্থিতি আমার বোঝা হয়ে গেছে। তোদের পেছনে কত দম আমার জানা হয়ে গেছে, আমার। চল, এবার জ্বলাবে, এবার জ্বলবি। হ্যাঁ, এবার তো জ্বলবি। আমি বড়, তোদের থেকে বড় আমি বড় ভূত। তো গাইস, দেখতে পেলে কিছুই নেই। এবার মোশনটা অফ করে দিতে হবে আমাকে। মোশন অফ করে দিলাম। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। কিচ্ছু নেই। এই যে যা হচ্ছে, টিনের আওয়াজগুলো হচ্ছিল উপর দিয়ে, জানি না উপরে এই আওয়াজটা কি, লাইট টর্চটার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে না।
কিছুই নেই, কিচ্ছু নেই। তো চলো গাইস, বাইরের দিকে যাওয়া যাক। চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখি ওটা কি ডাকছে, দেখা যাবে। চলো। তো গাইস, এইখানটা থেকে আওয়াজটা আসছিল, কিন্তু আসছে ওই দূর থেকে। এখন এই দূরে হয়ে গেছে, এখন দূরে দেখাচ্ছে, কিন্তু এই যে রাতে এগুলো পাখি, এগুলো রাতে ডাকে পাখিগুলো। এই যে পুরো হ্যাঁ হ্যাঁ, তো ওই দূরেই রাখবি। হ্যাঁ, এই যে। তো চলো গাইস, আজ এই পর্যন্ত। এই সামনে দেখো, দেখো শিয়াল ছুটে চলে যাচ্ছে। ওই যে দূরে আমায় দেখে দাঁড়িয়ে গেছে, বুঝে যাচ্ছে। গাইস দেখো কতগুলো শিয়াল, দেখো। একটু ঝিরে যাবে, ঠিক আছে। দুটো আগে চলে গেল, এইটা সামনে দাঁড়িয়ে আছে। ওই দিকটা লাইট আছে। গেলে চলে যাচ্ছে রাত্রিবেলা। এই রাতে আমি এখন দেখো ভিডিও করছি, দেখো ছোট করে দিই। এই দেখো সামনে দাঁড়িয়ে আছে, চলে যাচ্ছে। গাইস দেখো সামনে শিয়ালটা যাচ্ছে, দেখো। এই দেখো সামনে, এই দেখো দুটো শিয়াল, দেখো। এই দেখো একটা জঙ্গলের দিকে গেল। দেখো রাত্রিবেলায়, এত রাতে আমি এখানে ভিডিও করছি, শিয়াল দেখো। ভিতরে ঢুকে গেল। লাইটটা দেখলে ভালো হতো, কিন্তু একভাবে ধরে আছি তো, তার জন্য কাঁপছে। এইখানে কোথায়, এইখানে জল ভর্তি হয়ে আছে। এখানেই আছে। ওরে বাবু সোনা, গাড়ি কোথায়? এখানের মধ্যে কোথাও আছে জল, দেখছে তো কিরকম অবস্থা। লাইটটা আমার আজকে, টর্চটা আজকে আমার সত্যি আমাকে পুরো ভোগালো, আছে টর্চটা পুরো ভোগালো আমাকে। টর্চটা পুরো ভরিয়ে দিল। বাবু সোনারা কোথায় গেল? কোথায় গেলি বাবু সোনারা? তোদের রাত্রিবেলায় তোরাও নিশাচর প্রাণী, আর আমিও নিশাচর প্রাণী ভাই। চল চল দিদি, সামনের দিকে দেখা হয়।
এই দেখছো জল হয়ে গেছে ভিতরে, এখানে যাওয়া যাবে না। জলে দেখেছো জল হয়ে গেছে, লাইটটা আমার ফুরিয়ে দিল। কি করবো, হাত ব্যথা হয়ে গেছে একভাবে, ধরেন হাত ব্যথা হয়ে গেছে। ওইদিকে চলে গেছে, এখন ডাকবে। যেখানে আসলাম ওইখানে টিনে আমাদের, এই দেখো এইখানে চলে এসছে, দেখো এই দেখো চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে দেখো। বাবু সোনা চলে গেছিস, এই যে জুম করে দিই, এই যে। আর কোথায় সঙ্গীরা কই বাবু, হায়। তোরাও নিশাচর প্রাণী, দেখো দুটো বেরিয়েছে, আরও আছে। তোরাও নিশাচর প্রাণী, আমিও নিশাচর প্রাণী, ভালোই মিল হয়েছে। উদ্ভিদ হয়ে গেল, ঠিক আছে। এগুলো যখন ডাকবে তখন মনে করবে তোমরা বাপরে ভীষণ ভয়, এই ওটা ওটা সেটা, আসলে কিছুই না। ভয় পেলে ভয়, না পেলে নয়, এটাই মেন কথা। তো চলো, আর এদিকে কিছু দেখার মতো নেই, এবার শেষ করতে হবে। চলো ওদিকে। বন্ধুরা, যে কথাটা বলছি, অনেক গাইস বলছি, ঠিক আছে। আসলে এখন তো প্রায় বেজে গেছে 3টে, ডেভিল আওয়ার শেষ। শুরু করেছিলাম 1:30, পাক্কা 1:30 থেকে শুরু করেছিলাম। তা ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাবে। আর আমার উদ্দেশ্য, আমি বারবার উদ্দেশ্য কাউকে ভয় দেখানোর জন্য নয়, ভয় কাটানোর জন্য। আর তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করছো, কেউ কেউ কমেন্ট করছো যে ভগবান কি তা বলে নেই। আমি ভগবান ঠগবান বলে জানি না, বুঝি না। আমি একটা জিনিস নিয়ে পড়েছি, আমি যেদিন ভগবানের পেছনে পড়বো সেদিন ভগবানকে নিয়ে আমি বলবো। আমি এখন কিন্তু ভগবানের পেছনে পড়িনি, আমি এখন পড়েছি কিন্তু আত্মার পেছনে। তা আত্মা আমি খুঁজে দেখবো কোথায় আছে। আমি শুধু পারছি না, একটা ক্যামেরা, বারবার বলি যে একটা ক্যামেরার ছেলের জন্য, একটা ক্যামেরার ছেলে যদি পেয়ে যেতাম না গাইস বন্ধুরা, তাহলে আমি কোথায় কোথায় যেতাম দেখতে। আর তোমাদের আরও ভালো ভালো, দেখো টাইম হয়ে গেছে, দেখেছো ডেভিল আওয়ার শেষ হয়ে গেছে। তা 3টের পরে যে ট্রেন আছে সেটা ছেড়েছে। তা আমি এই যে জায়গাটা করছি, এটা হচ্ছে একটা সরকারি জায়গা, সেই জন্য জায়গাটার নামটা বলতে পারছি না। অনেকে যারা আমার এখানে বুঝে গেছে, এর আগে আমি এইখানে, আমি ওই দিকে করেছিলাম, এখানে একবার করেছিলাম, তো সেখানে এইসব নিয়ে আসেনি, গেজেট কিছু নিয়ে আসেনি। তো আজকে নিয়ে এসে দেখলাম কিছুই নেই। কি যখন নেই তখন কি বলবো, নেই তো, আত্মা বলে কিছুই নেই গো। তো এটা তোমরা বস 2025-এ তোমরা, মানে তোমরা ভাবছো যে আছে কি, 2025-এ 2025-এ বসেও তোমাদের এখন ভাবতে হবে এই যে পডকাস্টগুলো বলে এগুলো সব সত্য। একটা মহিলা আছে, নাম আমি পরে বলবো, একদম নাম ধরে বলবো, খালি পেছনে জানে দীঘা, ওর পেছনে যে কী বাস দিয়েছে, দীঘা, বকখালি, আর এদিকে হচ্ছে পুরী, আর হচ্ছে তারাপীঠ, ওই যে কী বাস দিয়েছে আমি জানি না। ওর বিষয়ে খালি ওই হোটেলটা হন্টেড, দীঘা, সবটাতে দীঘা। তোমাদের বললে না, তোমরা এখন নাম বলবো না, ওকে বলে ওকে আমি ইয়ে করবো নাকি, ভিউজ বাড়াবো নাকি, টিআরপি বাড়াবো? মাথাটা খারাপ নাকি? কোনো টিআরপি বাড়ানোর দরকার নেই। বাড়ালে আমি টিএলবি, আমার বাপ, আমি যাকে বাপ মনে করি, টিএলবি, প্রীতম, প্রীতম চালিয়ে যাও, আমি আছি সঙ্গে তোমার পেছনে, আমিও আছি, বিশ্বাস আমিও করি না। আর একজন আমাকে কমেন্টে করেছে যে তাহলে কি ভগবান বলে কি কিছু, ভগবানের বিষয়ে আমি বলবো না, কারণ ভগবানের পেছনে যেদিন লেগে যাব সেদিনকে আমি বুঝবো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, যে কমেন্ট করেছো তাকে বলছি, কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যে যে কথাটা বলছি যে মা, মানে আমি যেদিন ভগবানের আমি পেছনে লেগে যাব না, সেদিনকে তোমরা কমেন্ট করবে ভগবান নিয়ে। আমি এখন পড়েছি আত্মার পেছনে, আত্মা আছে কি না আমি দেখতে এসেছি। যদি আত্মা থাকবে দেখবো, তোমাদের দেখাবো, তোমরা দেখতে পাবে। তোমরা যদি এই
আমি যে এতক্ষণ ধরে যে ভিডিওটা করলাম, এর মধ্যে যদি তোমাদের চোখে কিছু পড়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কোথাও দেখেছি কিছু কিছু। হ্যাঁ, একবার মোশনটা ওখানে জ্বলে গেছে, সেটা অন্য কারণে জ্বলতে পারে। আমি একটু হেঁটে ওইদিকে গেছি, তখন দেখি মোশনটা জ্বলে গেছে। ওই পাখি একটা ডাকছে, এগুলো রাতের পাখি, এগুলো আর কিছু না। এগুলো দেখে ভয় পাবে না, ভাবে। আর আমার টর্চটা আমি যে নিয়ে এসেছি, এই টর্চটা এই মানে সত্যি বলতে আমি দিয়েছি চার্জ, মানে কিন্তু চার্জটা ফুল চার্জ হয়নি। তার জন্য যাই হোক, আর ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। যত কষ্ট করে পারলে একটু দেখে নিও। আমি শেয়ার করতে বলবো না তোমাদের, তোমরা পারলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও কে কোথা থেকে তোমরা বলছে, অবশ্যই তোমরা বলবে। আর কোনো হন্টেড জায়গা থাকলে, হন্টেড বাড়ি থাকলে বলবে, আমি ভিজিট করব, আমি যাব, আমি গিয়ে দেখব কি আছে না আছে। কিছুই নেই। এইসব যারা বলে, এসব আলবালচাল কথাবার্তা বলে, তাদের কথা আমি বিশ্বাস করি না। এই তো আমি যেসব জায়গাগুলো গেলাম ওগুলো তো হন্টেড জায়গা, তাহলে কি আমাকে রাত থাকতে হবে 2 দিন 3 দিন ওখানে বসে থাকতে হবে? না। আর দিনের বেলায় দেখিয়ে রাত্রিবেলায় দেখাবো, সেটা যেখানে যখন যাব, যেই দূরে কোথাও যাব, তখন সেগুলো করতে পারবো। ইচ্ছা তো অনেক জায়গায় যাওয়ার আছে, কিন্তু বলছি না, একটা ক্যামেরার ছেলের জন্য পারছি না। একা একা এই যে হাত ধরে যাচ্ছে, মোবাইলে করছি। যেহেতু আমার কাছে ডিএসএলআর, গোপ্রো সবই থাকতেও আমি মোবাইলে করছি। তো যাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর আমার ভিডিওগুলো বড়ই হয়, তোমরা একটু দেখবে। আর আবার বলছি, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কে কোথা দিয়ে কমেন্ট করছো সেটা জানিও লিখে দিয়ে কমেন্টে। আর হন্টেড জায়গা থাকলে বলো, আর আমি বলবো না শেয়ার করতে। আর হ্যাঁ, 18 বছরের নিচে কোনো ছেলে বা মেয়ে তোমরা আমার ভিডিও দেখবে না, আমার ভিডিও দেখবে না, আমি বলে দিলাম, আগে থেকে বলে দিচ্ছি। 18 বছরের নিচে যে ছেলে মেয়েরা আছো, তারা কিন্তু তোমরা ভিডিও দেখবে না। আর সাহস করে কেউ কখনো, তোমরা আমি যেরকম রাত্রিবেলায় বেরিয়ে পড়ছি, তোমরা কখনো বেরোবে না। কারণ এটা ভয়ের কথা না। যদি ধরো তোমরা যাচ্ছ, হয়তো একটা পায়ে কিছু লাগলো, ইটে ধাক্কা খেয়ে গেলো, বা সাইকেল নিয়ে যাচ্ছ তোমরা, বা গাড়ি নিয়ে বাইক নিয়ে যাচ্ছ, পড়ে গেলে ভাববে যে আত্মা ফেলে দিয়েছে। ওগুলো বালের কথা, ওগুলো কিচ্ছু না। আর তোমরা এইসব যাবে না, করবে না এসব। তোমরা কেন করবে? তোমরা পড়াশোনার বয়স, পড়াশোনা করবে, এসব করবে, এগুলো করবে। পড়াশোনা করার পর যদি ইচ্ছে মনে হয় তো করবে। আমার তো বেশ করতে ভালো লাগে, কিন্তু বলে তোমরা কখনোই বলবো তোমরা এইসব দিকে যাবে না। তোমরা পড়াশোনা করো। 18 বছরের নিচে ছেলে মেয়েরা কেউ সাহস করে, মানে কিছুদিন আগে আমাকে বলছিল যে, 2-1 জন বলছিল যে আমরা গেছিলাম অমুক জায়গায়। তো আমি বললাম না, যাস না। কারণ হচ্ছে বলছি কেন, ওখানে কিছু আছে? আমি বললাম কিছুই নেই। কিন্তু আমি বলছি হঠাৎ করে তুই সিঁড়ি দিয়ে উঠতে গেছিস, হয়তো পাটা স্কিড করে গেছে, স্কিড করে যাওয়ার ফলে তো পায়ে লেগে গেল, তুই মনে করলি যে আত্মা ফেলে দিয়েছে, তো দৌড়ে ভয়ে চলে আসবি, এসে আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এইগুলো কিছুই না, আত্মা বলে কিছু নেই, তাহলে না যাওয়াই ভালো। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো আবার বলবো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর শেয়ার করতে বলবো না, শেয়ার তোমাদের মনে, তোমাদের ইচ্ছা। শেয়ার যদি ভালো লাগে করবে, না করলে না করবে। শেয়ার করতে বলবো না। আর আমি যেটা দেখাই একদম পারফেক্ট, মানে যেটা থাকবে সেটাই দেখাবো। আমি বানিয়ে দেখাবো না, কিছুই না। আর আমার মিউজিকও থাকে না। হ্যাঁ, হয়তো অন্য অনেক সময় মিউজিক দেবো, কিন্তু শিয়ালগুলো ঘোরাঘুরি করছে এখানে, ওরা ঘুরুক, তার সময় হয়ে গেছে এবার ওদের ডাকার। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের কমেন্টের আশায় রইলাম। যদি কোনো হন্টেড জায়গা থাকে প্লিজ বলো, আমি যাব। আর এইসব জায়গায় কিচ্ছু নেই। যে বলে হন্টেড বলে, আমাকে যে পাঠিয়েছে বলেছে, কিচ্ছু নেই। তাকে, সে যদি দেখো, তাহলে তাকে বলছি, ভাই তুই বলেছিলিস যে এই জায়গায় যাওয়ার জন্য এসছি, আর রাত্রিবেলায় তুই তো জানিস, তোকে ফোন করেই আমি এসছি, আর 1:30টার সময় বেরিয়েছি, পারফেক্ট টাইমে। কিছুই নেই, তুই এখানে বিন্দাস আসতে পারিস, ভয় পাওয়ার কিছু নেই। তো চলো, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই।